সুন্দর খাওয়ান, কত কিছু টেবিলে সাজা রাখছে। যদি আমি একটা কিছু খাইতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত গা। দীপু, জি সবকিছু গুছানো হয়েছে? হ্যাঁ। কি ব্যাপার, তুই এই পাশে কেন? সর। আচ্ছা মাইকে বুঝাইছি তো ওইটা। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। মামনি খাও। ম্যাডাম, কি ব্যাপার, আবার কি হলো তোর? যা পাশের রুমের কাজগুলো কর। ম্যাডাম একটা কথা বলতাম আপনারে। কি বলবি বল। ম্যাডাম, আমার অনেক ক্ষুধা লাগছে, আপনি যদি এইখান থেকে একটা কলা দিতেন আমারে। কি বললি? এই ফকিন্নির বাচ্চা, এই সমস্ত খাবার আমি কি তোর জন্য এনেছি যে তোর খেতে মন চাইলে তোকে খেতে দিতে হবে? তোকে এই বাড়িতে চাকর হিসেবে রেখেছি, চাকর চাকর মতো থাকবি, বাড়ির যত কাজকর্ম আছে সেগুলো করবি, খাবারের দিকে নজর দিবি না বলে দিলাম। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমি কাজে যাইতেছি, লাগবো না। দীপু, তোর মুখটা এরকম শুকনা লাগতেছে কে? কিছু খাস নাই? মাইন কাকা, ম্যাডামের বসায় কত ফল সাজায় রাখছে, পরে আমি একটা কলা চাইছি দেখা আমার অনেক কথা কইছে। শোন, তুই আর আমি হইলো এই বাড়ির চাকর। ওই ফল ফল আনতি ভালো খাবার ওইগুলো তো মালিক গোজন নেই। আমারও চাকর ভাগ্যে কি এত কিছু জুটবো রে? আচ্ছা শোন, তুই তা করে বুঝাই ক যে আমার খুব ক্ষুধা পাইছে, আমার খাওন লাগবো, একটু ভালো করে বুঝাই ক, তাড়াতাড়ি খাওন দিব। মাইন কাকা, আমি খুব ভালো করে বুঝাই কইছি ম্যাডাম, আমার অনেক ক্ষুধা লাগছে, আপনি যদি আমার একটা কলা দিতেন তাহলে আমি মনটা বইরা খাইতাম। এটা কইছি পরে আমার ধাক্কায় বাইর করে দিয়েছে। তা তো দিবই, চাকর ঘরের প্রতি তাকে তো দরদ নাই, তারা সবাই আছে নিজের তালে। তারপরেও দেবো, তুই তো আমার কথা শুনোস, তুই যা বাবা, আরেকটা বার যা, যে তোর খুব ক্ষুধা লাগছে, দেখছি বার ফিরিয়ে দিব না। মাইন কাকা, তুমি তো কইতেছ আবার যাইয়া ফল চাইতে, কিন্তু এখন যদি আমি ম্যাডামের কাছে যাইয়া ফল চাই, হ্যাঁ যদি আমার মারে। না রে পাগল, মারবো না, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাই একটা ফল চাইতেছি। আরে বেশি বেশি খাইতে হবে, এই না খেয়ে খেয়ে শরীরটা কেমন মজা ফেলেছে। খাও, কলাটা খাওয়ার পরে জুসটা খাবা। ম্যাডাম, ওই যে আপনারা বলছিলাম না যে আমার অনেক ক্ষুধা লাগছে, একটা কলা দেন,
দেন না ম্যাডাম, সত্যি আমার অনেক ক্ষুধা লাগছে। আপনি যদি একটা কলা দেন তাহলে আমি মনটা বইরা খাইতাম। ও বুঝতে পেরেছি, আমি তোকে যে পর্যন্ত খাবার না দেব সেই পর্যন্ত তুই এখান থেকে যাবি না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে খাবার দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ ম্যাডাম কোন, আমি সব শর্ত মেনে নেব। তুই বাগানে যা, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই যা। সত্যি কথা কইতেছেন ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, আমি এখনই বাগানে যাইতেছি। আচ্ছা যা। মামনি তুমি একটু খাও, আমি একটু বাইরে গিয়ে ওর সাথে কথা বলে আসি। হ্যাঁ দীপু, জি ম্যাডাম। এদিকে আয়। জি ম্যাডাম। তুই না খাবার খেতে চেয়েছিলি, জি। আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। জি ম্যাডাম। এমনি এমনি তো দেব না, আমার কিছু শর্ত আছে, আমি বললাম না। যা ওইদিকে যা। ওই জায়গায় দিব? হ্যাঁ ওখানে যা। এই যে ম্যাডাম আইসি। ওইখান থেকে হামাগুড়ি দিয়ে আমার পর্যন্ত এসে তারপর খাবার খেতে পারবি, তার আগে কোনো খাবার নেই। আচ্ছা ম্যাডাম আমি রাজি। অনেক কষ্ট হয়েছে তাই না? আচ্ছা ঠিক আছে দাঁড়া, এখন আমি তোকে খাবার দিচ্ছি, তুই এরকম ভাবেই থাকবি কিন্তু। ওই যে দেখেন বর্ষা, আমি আপনার উপরে আগেও কইছি যে দীপুর উপরে বৌমা খুব অত্যাচার করে। সবাই তো জানেন আপনারা, দীপু কিন্তু এবারের চাকর না, দীপুরের চাকর বানিয়ে রাখা হয়েছে। দীপু এবারের সন্তান। যে মানুষগুলা নিজেদের রক্তের সাথে বেইমানি করে, নিজেদের রক্তের বাচ্চারে অত্যাচার করে, অনাচার করে, না খাওয়াই রাখে, আমি এবারের চাকর, কিন্তু এই চাকরগিরি করবো না। এই অমানুষগুলোর সাথে আমি আর থাকুন না। মেলা দিন আপনাকে বাড়িতে কাম করছি, আপনাকে বাড়ির নিমক খাইছি, আপনাকে বাড়ির টাকা পয়সা দিয়ে আমার সংসার চালাইছি, কিন্তু অনাচার দেখতে দেখতে আমার ভিতরটাও পাথর হয়ে গেছে। আমি এইগুলো আর সহ্য করতে পারি না। আপনাকে দেখানোর দরকার ছিল। দেখেন, আপনি ঘরের সন্তান, যার কিনে কোলে বৈশা খাওয়ার কথা, সে একটু খাবারের জন্য কেমন করতেছে। থাক, আমি এই সবার দেখবার পারতেছি না, আমি চলে যাই। পারলে আমার আপনারা মাফ করে দিয়ে। মাইন চলো তো। ম্যাডাম তুই আমার কাছে খাওয়ান চাইছিস না? আজকাল পর থেকে তোর আমি ঠিকই 3 বেলা খাওয়ান দেবো, কিন্তু এই রকম ভাবে। মুক্তা, তোমার এত বড় সাহস আমার মা মরা ছেলের সাথে এরকম ব্যবহার করতেছো? আসলে আসলে হয়েছে কি, ও খাবার চেয়েছিল, আমি ওকে বলেছিলাম যে বাবা তুই যখন খাবার খেতে চাচ্ছিস চল আমি তোকে সোফার মধ্যে বসে খাওয়াই, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। ও বলল যে ও এরকম ভাবে খাবে, এর জন্য আমি এখানে এনে ওকে। চুপ, একদম মিথ্যা কথা বলবা না। আমরা মাইন চাচার কাছে সবই শুনেছি, আর নিজের চোখে তো দেখলাম আজকে। বোমা, তুমি যে এত খারাপ, এত জঘন্য আমি জানতাম না। এই বাচ্চার সাথে তুমি যে ব্যবহার করছো, মানুষ কুকুরের বাচ্চার সাথে এমন করে না। আমাকে সবাই বলতো, আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজকে মাইন গিয়ে বলাতে আমার বিশ্বাস হলো এবং আসলাম দেখতে। আর যদি না আসতাম তাহলে সরাসরি এই দৃশ্যটা চোখে দেখতে পারতাম না। ছি বৌমা ছি, তোমাকে দিয়ে এটা কখনো আশা করিনি। দীপুর মা মারা যাওয়ার পরে
দীপুকে দেখাশোনা করার জন্যই তোমাকে কিন্তু আনছি। আর তুমি কি না সেই বাচ্চাটাকে এত অবহেলা করলা? করবো না কেন? কেন করবো না? আমি একটা বউ থাকা সত্ত্বেও আপনার ছেলে কেন আর একটা বিয়ে করেছে? আমি এর জন্য দীপুর সাথে এরকম আচরণ করেছি। একটা জিনিস আপনারা ভেবে দেখেছেন? ও যখন বিয়ে করেছিল না, তখন কি আমি দীপুর উপর অত্যাচার করেছিলাম? তখন তো আমি দীপুকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলাম। কেন কেন তারপর আপনার ছেলে আরেকটা বিয়ে করলো? এর উত্তরটা আমাকে দিন। বিয়ে করেছে তাতে সমস্যা কি? তোমাকে তো কোনো কিছুতে কমতি রাখেনি। এই মেয়েটার মা মারা যাওয়ার পরে ওর কেউ ছিল না, তাই আমি আমার ছেলেকে দিয়ে বিয়ে করালাম। কিন্তু তোমার সম্পূর্ণটা তোমাকে তো ঠিকই দিয়েছে। তোমরা কি বোনের মতো থাকতে পারো না? আম্মা, আপনাকে একটা কথা বলি, কোনো নারী কিন্তু পারবে না যে তার স্বামীর বা অন্য কাউকে দিতে। আপনি কি পারবেন আপনার স্বামীর বা অন্য কাউকে দিতে? তাহলে আমি কি করে পারবো বলুন আমাকে? বোমা, তুমি যা কিছু করছো এর জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা না চাও আর দীপুকে ভালোবাসতে না পারো, তাহলে এ বাড়িতে থাকতে পারবে না তুমি। ক্ষমা প্রশ্নই আসে না। আমি কোনো ভুল করিনি, অতএব আমি কোনো ক্ষমাও চাইবো না। তুই কি ক্ষমা চাবি? তুই ক্ষমা চাইলেও তোকে আমি ক্ষমা করব না। তুই এক্ষুনি এ বাসা থেকে বের হয়ে যাবি। যা, বের হয়ে যা। হ্যাঁ, চলে যাব। যেই বাড়িতে আমার কোনো মূল্য নেই, সেই বাড়িতে আমি এক সেকেন্ডও থাকবো না। তোয়া, চলো। না, তোয়া যাবে না। তোয়া এই বাড়ির প্রদীপ, এই বাড়িতেই থাকবে। তুমি একা যাও। বাবা, চলো দাদু, আমি তোমারে আমার হাতে খাওয়াই দিব। চল বাবা, ঘরে চল। আসো। দীপু, কই আসছিস? বাসার দিকে যাইতেছি। ভালো আছিস না? হ, আচ্ছা দীপু, তোর সৎ মা তোকে কেমন আদর করে? আমার সৎ মা ফেরেশতার মতো। আমার সৎ মায়ের মতো মা এই দুনিয়াতে একটাও নাই। আমার এত ভালোবাসে। যাক, ভালোবাসলে তো ভালো। আজকাল সৎ মারা তো সৎ ছেলেদের দেখতেই পারে না। তোর মা যে তোকে ভালোবাসে, এটা শুনেই ভালো লাগলো। আচ্ছা দীপু, সকালে কি খাওয়া দাওয়া করছিস? হ, সকালে তো খাইছি। কি খাইছিস? আমার মা আমার অনেক কিছু খাওয়াইছে। অনেক কিছু খাওয়াইছে? হ, যাক, তাহলে তুই ভালো আছিস না? হ, তো আমি যাই, বাসার দিকে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। দুলাবারে নিয়ে আমাকে বাড়িতে যাইও। তোর দুলাভাই নিয়ে তো যাবো, ঠিক আছে। তুই তো আমাদের বাসায় যাস না, তুই যাস একদিন। আচ্ছা ঠিক আছে, সময় করে একদিন যাবো। দুলাভাই গেলাম তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যা। ছেলেটা অনেক ভালো। হ্যাঁ, ওর মা মারা যাওয়ার পর ওর বাবা ওর জন্য একটা সৎ মাইনা দিছে। ছেলেটা অনেক ভালো। আমার শুনে অনেক ভালো লাগছে যে ওর সৎ মা ওরে অনেক ভালোবাসে। চলো যাই, বাসার দিকে যাই। চলো। মাইন চাচা, মাইন চাচা, একটু এদিকে আসেন তো। আসতেছি বৌমা। বৌমা, কি জন্য ডাকছেন? এখানে বসুন, ইয়ে, এক উপরে বসুন, সমস্যা নেই। আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল। কম। এই বাড়িতে আমার ভালো মন্দ দেখার যদি কেউ থাকে, সেটা হচ্ছে আপনি। অবশ্যই আমার ভালোটা চাবেন আপনি। হব মা, এতদিন ধরে আপনাকে বাড়িতে চাকরগিরি করতেছি, আপনাকে ভালো মন্দ দেখাই তো আমার কাম। কি করুন লাগবো তাই কর। বেশি কিছু করতে হবে না, ছোট্ট একটা কাজ। কাজটা করলেই আমিও খুশি, আপনিও খুশি হবেন কিনা জানি না, কিন্তু তারপর আমার মনে হচ্ছে খুশি হবেন। কি কাম ওইটা কয়ে দেন খালি একটু। এটাতে কি আছে? বিষ। বিষ? কিন্তু বাবা, বিষটা কি হইব? একজনকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। কারে? আমার সৎ ছেলে দীপুকে। এই সামান্য কামটা, এটা নিয়ে আপনি কত চিন্তা করতেছেন? এটা তোমার এক তুরির কাম। এটার সমস্ত বিষ আমি দীপুরে খাওয়াই ফেলাম। আপনি কিছুক্ষণের মধ্যে দেখবেন দীপু নাই, লাশ হয়ে গেছে। কোনো চিন্তা করেন না আপনি, আমি ব্যবস্থা করতেছি।
এবার আমার পথের কাঁটা একেবারের জন্য সরে যাবে। এই শরবতের বিষের চাইতেও মানুষের অন্তরের বিষ আরো তীব্র। দীপু, তুমি এখন এই বিষ মেশানো শরবতটা খাবে। দীপু, দীপু, এদিকে আসো। জি মা। এই নাও, তোমার জন্য শরবত বানিয়ে রাখছি, শরবতটা খায় নাও। মা, তুমি খাওয়াই দাও। ও, আমি খাওয়াই দেব? আচ্ছা ঠিক আছে। দেবো, এই শরবত তুই খাস না, এই শরবতে বিষ আছে। বিষ? না না দাদি, তুমি এসব কি বলতেছো? আমার মা কেন শরবতের মধ্যে বিষ মিশাইবো? কেন বিষ খাওয়াইবো? কারণ এই বিষয় সয় সম্পত্তি সব তোর নামে। তোরে মাইরা তোর মায় নিজের নামে এই সম্পত্তি করতে চাইতেছে। শোনো দাদি, মা যদি এই সম্পত্তির জন্য আমারে বিষ খাওয়াইয়া সম্পত্তি দিতে চায়, তাহলে আমি এই বিষ খামো। দাও মা, দাও। না দিব না, এই শরবত তুই খাবি না। এই শরবত যদি তুই খা, তুই মরে যাবি। না দাদি, আমি মরবো না। দিব না, খাস না। কই দাদি, তুমি না কইছিলা আমার মা নাকি শরবতে বিষ মিশাইছে, আমারে খাওয়াইছে? কই, এই যে খাইলাম, আমার তো কোনো কিছু হলো না। ও মা, তুমি না কইছিলা? আহ! মা, দিব, দিব। দাদা তোর কেমন লাগতেছে? হ্যাঁ, মা, তুমি আমার সম্পত্তির জন্য আমার বিষ খাওয়াইলা? তুমি আমার বিষ খাওয়াইতে পারলা মা? দাঁড়াও মা, আমি তোমারে আমার সব সম্পত্তির দলিল না আমি তোমার হাতে দিতেছি। ও মা, তুমি আমার কইলেই তো পারতা, আমি তোমার সব সম্পত্তি লেখা দিয়ে দিতাম। তুমি যদি বিষ খাওয়ার আগে কইতা, আমি আমার বুকটা ছিঁড়া কলিজাটা তোমার হাতে দিয়ে দিতাম মা। দীপু বাজান, আমি আসলে বুঝতে পারিনি তুই আমার সৎ ছেলে হওয়া সত্ত্বেও যত জায়গা সম্পত্তি আছে সব কিছু তুই আমার নামে লিখে দিবি। আমি যদি জানতাম, আমি কখনো তোকে বিষ খাওয়াতাম না। তুই আমাকে মাফ করে দে, মাফ করে দে তুই আমাকে। আম্মা, আপনি দীপুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। না, দীপুরে হাসপাতালে নেওয়ার কোনো দরকার নাই। দীপু, জি দাদা। দীপু বিষ খায় নাই, কারণ এই গ্লাসের শরবতে আমি বিষ মিশাই নাই। শোনেন, এই কাজটা করার জন্য আমি রাজি হয়েছি একটা কারণে। আমি যদি বলতাম যে আমি কাজটা করতে পারবো না, তাহলে আপনি সত্যি সত্যি বিষ মিশাতেন দীপুর শরবতে, দীপু মারা যাইত। তাই আমি বুদ্ধি করে বিষের বদলে ট্যাং দিছি এই শরবতের মধ্যে। আমি চাই না দীপুর মতো নিষ্পাপ একটা অসহায় বাচ্চা এই দুনিয়া থেকে চলে যায়। যে কাজটা সৎমা হয়ে আপনি পারছেন, ওই কাজটা বাড়ির চাকর হয়ে আমি পারি নাই। একটা কথা বলি আপনাকে, একটা বাচ্চা তার মাকে আসল মা, সৎ মা, এইটা বিচার করে না, সে শুধু মাই জানে। দীপু আপনাকে বিশ্বাস করে বলে, ভালোবাসে বলে শরবতের মধ্যে বিষ মিশাইছেন, এই কথা দীপু বিশ্বাস করে নাই। তার কারণ দীপু জানে তার মা কখনো তার ক্ষতি চাইবে না। যাক, আমি বাড়ির চাকর, আমার এত বড় কথা মানায় না। আমি আপনাদের বাড়ি থেকে চলে যাব, কিন্তু যাবার বেলায় আমার কাজটার জন্য আমি ভুলও স্বীকার করছি না, মাপও চাইছি না।
আমি সঠিক কিছু করছি বলাই আমার ধারণা। ভালো থাকবেন। বৌমা, আমার দীপু তোমাকে এত ভালোবাসে, আর তোমার মনের ভিতরে কিভাবে আসলো যে এই সয় সম্পত্তির জন্য ওরে বিষ খাওয়ায় মাইরা ফেলবা? আমি এটা কখনো আশা করিনি তোমার থেকে। ছি বৌমা, ছি। মা, ও মা, আমার জন্য এতগুলা মানুষের কথা শুনতে হলো না। ও মা, আমার যা সয় সম্পত্তি আছে আমার কোনো কিছু দরকার নাই, আমার শুধু তোমার দরকার। বাজান রে, আমার জায়গা সম্পত্তি কোনো কিছু দরকার নাই, আমার শুধু তোরে দরকার, তোরে।